আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, প্রাইম ব্যাংক হাসানা ইসলামী ব্যাংকিংয়ের সৌজন্যে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আবদুল্লাহ তামিম। দর্শক, বর্তমান বিশ্বে ও জাতীয় প্রেক্ষাপটে ইসলামী অর্থনীতি ও শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের গুরুত্ব দিন দিন বেড়েই চলছে। বিশেষ এই পর্বে আজ আমরা আলোচনা করব শরিয়া আইন অনুযায়ী ইসলামী ব্যাংকিংয়ের ভবিষ্যৎ বিষয়ে। সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুইজন সম্মানিত অতিথি। আমার সাথে আছেন জামিয়া ইসলামিয়া দিলুরুট মগবাজার মাদ্রাসার মুফতি ও সিনিয়র মুহাদ্দিস, আইএফএ কনসালটেন্সির প্রধান শরিয়া পরামর্শক মুফতি জুবায়ের আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়া উপস্থিত আছেন বিশিষ্ট লেখক ও অর্থনৈতিক বিশ্লেষক মুহাইমিন পাটোয়ারি। আসসালামু আলাইকুম। প্রথমে মুফতি জুবায়ের আব্দুল্লাহর কাছে জানতে চাই, ইসলামী বোর্ডগুলো যে আছে, ব্যাংকের যে বোর্ডগুলো আছে, সেখানে আলেমদের মধ্যে মতভেদ দেখা দিলে সমাধান কিভাবে হয়? ইসলামী শারিয়া মূলত সুবিশাল বিস্তৃত একটি শাস্ত্র। তো ইসলামী শারিয়ার যে বিষয়গুলো কোরআন এবং সুন্নায় সুস্পষ্টভাবে বর্ণিত আছে, এর বিপরীত কোনো টেক্সট নেই, সেখানে তো আসলে দ্বিমত বা মতভেদ হওয়ার কোনো সুযোগ নেই। ইসলামী শারিয়ার যে বিষয়গুলো কোরআন এবং সুন্নায় একাধিক মতামত আছে, কিংবা সালাফের ফিকহে একাধিক মতামত আছে, সেই ক্ষেত্রে ইসলামিক স্কলারগণ, শারিয়া বোর্ডের মেম্বারগণ তারা যখন পর্যালোচনা করেন, সেখানে দ্বিমত বা একাধিক মত থাকা স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে শারিয়া সিদ্ধান্ত গ্রহণের যে নীতিমালা আছে, উসুলুল ইফতা, আদাবুল ইফতা, সেই নীতিমালার আলোকেই মূলত সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে। আমি যদি সেই নীতিমালাটা খুব সংক্ষেপে বলি, প্রথমে সংশ্লিষ্ট যে বিষয়ে আলোচনা হবে, সেই বিষয়ে যারা ইন্ডাস্ট্রি এক্সপার্ট আছেন, প্র্যাকটিশনার আছেন, তাদের বক্তব্য নেওয়া হয় অপারেশনাল এবং জেনারেল পয়েন্ট অফ ভিউ থেকে। তারা যখন পর্যাপ্ত এক্সপ্লেনেশন দিয়ে থাকেন, তখন শারিয়া স্কলারগণ সেখান থেকে শারিয়া যে ইস্যুটা আছে সেটাকে ফাইন্ড আউট করেন। এরপর শারিয়া ইস্যুটা আসার পরে তখন সেই শারিয়া ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের রেফারেন্স উল্লেখ করা হয়। সেখানে কোরআন থেকে রেফারেন্স থাকে, সুন্নাহ থেকে থাকে, এবং সালাফের বিভিন্ন ফিক থাকে, চার মাযহাবের ফিক থাকে, এবং স্কলারদের কাছে কাওয়াইদুল ফিক, উসুলুল ফিক, মাকাসিদুশ শারিয়া, এই বিষয়গুলোকে তারা সামনে রাখেন। এবং বিভিন্ন ব্যাংকের শারিয়া ম্যানুয়াল আছে, এবং আন্তর্জাতিক বিভিন্ন ফিকি ফোরামের শারিয়া সিদ্ধান্ত আছে, সেই বিষয়গুলোকে তারা সামনে রেখে ডিসকাশন করতে থাকেন। এবং এই ক্ষেত্রে বলবো যে এওফির যে শারিয়া স্ট্যান্ডার্ড, এওফির পরিচয় আমরা অনেকে হয়তো জানি, সেই এওফির যে শারিয়া স্ট্যান্ডার্ড আছে, সেই শারিয়া স্ট্যান্ডার্ডের আলোকেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে। এরপরে যখন পর্যাপ্ত রেফারেন্সগুলো আসে, এটার উপর আলোচনা এবং পর্যালোচনা হয়, তো তখন দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই আর ওরকম মতভেদ থাকে না, বরং ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্তগুলো গৃহীত হয়। এরপরেও যদি কোনো কারণে মতভেদ থাকে, তাহলে মেজরিটি অপিনিয়নের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়, আর যার ভিন্নমত থাকে সেই ভিন্নমতটা আলাদা নোটের মাঝে উল্লেখ করা থাকে। জনাব মুহাইমিন পাটোয়ারি, আপনার কাছে জানতে চাই যে আমরা সবসময় আলেমদের ভূমিকা সম্পর্কে জানতে চাই, যে সুদমুক্ত অর্থ ব্যবস্থা গড়তে আলেমদের ভূমিকা কি। আমি এখন আপনার কাছে জানতে চাই যে স্কুল ভার্সিটিতে পড়ুয়া শিক্ষার্থী যারা আছে, সুদমুক্ত অর্থ ব্যবস্থা গড়তে তাদের ভূমিকাটা কি হওয়া উচিত? আমরা যারা টেকনিক্যাল লাইনে এই বিষয়ে আসলে আমরা দক্ষতা অর্জন করেছি, তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এই ক্ষেত্রে। কারণ যে পুরা ইকোনমিক যে মেশিনারিজ, সারা দুনিয়া যে সিস্টেম, ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল ট্রেড, ব্যাংকিং থেকে শুরু করে যে বাজেট, আমাদের আইন প্রণয়ন, এই সব কিছু নীতি কিন্তু এই টেকনিক্যাল সাইডে এরা মিলেই ডিল করতেছে বা চালাচ্ছে মেশিনটা। উদাহরণস্বরূপ এখানে আলেমদের ভূমিকাটা তো আছেই, সাথে কেন এটা গুরুত্বপূর্ণ এটা বলতে একটা উদাহরণ দেই। যে মনে করেন যে যেমন মেডিকেল সেক্টরে প্রচুর ইসলামের সাথে সাংঘর্ষিক চর্চা হচ্ছে। যেমন উদাহরণ দিলে আমি বলতে চাই, যেমন জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী যে পদ্ধতিগুলো আছে, তারপর হচ্ছে কি যে কসমেটিক সার্জারি আছে, যেগুলো হচ্ছে কি যে আপনার প্লাস্টিক সার্জারি বলি আমরা। তারপরে হচ্ছে আপনার আছে যে অটোপসি করে মানুষের অনুমতি ছাড়া বিভিন্ন জায়গায় আমরা যে অটোপসি করছি, তারপরে আবার বিভিন্ন ধরনের ওষুধের জায়গায় টেস্টিং ফেজে না জানায় আমি দিয়ে দিচ্ছি, বা আরও অনেক অনেক কিছু, এটা বলে তো শেষ করা যাবে না। তো এই জায়গাটাতে এখন যদি বলে যে না আমি কোরআন হাদিস পড়ছি, ফিক পড়ছি, সো আমি ইসলামী ডাক্তারি চর্চা করবো, কিন্তু ডাক্তার থাকবে না, ডাক্তারদেরকে ছাড়াই আমরা আলেমরা মিলেই একটা ইসলামী মেডিকেল সেন্টার, এটা হয় না।
তো আলটিমেটলি আসলে এই ফাইন্যান্স ইকোনমিক্সের জগৎটাও এরকমই। তো জেনারেলদের সাথে আলেমদের এখানে সম্মিলনে কাজ করতে হবে, বা দুইজনের সাইড সম্বন্ধে কিছুটা জানতে হবে। এখন সবাই তো সব বিষয়ে অভিজ্ঞ হবে না। তো আলটিমেটলি আলেমরা বা এখানে পরামর্শক হিসেবে বা মূলনীতিগুলো যেখানে কোরআন হাদিসে দেওয়া আছে ওগুলা সে চেক ব্যালেন্স করবে, ব্যাখ্যা করবে, আর ওভারঅল সিস্টেমটা চালাতে হবে কিন্তু জেনারেলদেরকেই, আমাদেরকেই। সো এখানে আসলে কোনোভাবেই সম্ভব না যে শুধু আলেমরা মিলে এটা ঠিক করে দিবে, যদি না এই পাশ থেকে ওই সহায়তা বা এঙ্গেজমেন্ট আসে। জি, অনেক অনেক ধন্যবাদ মুফতি জুবায়ের আব্দুল্লাহ। আপনার কাছে জানতে চাই, বাংলাদেশে সত্যিকারে শরিয়া ভিত্তিক ব্যাংক গড়তে কোন কাজগুলো আসলে বেশি জরুরি বলে মনে করেন? জি, ধন্যবাদ। সর্বপ্রথম যে বিষয়টা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি সেটা হলো শারিয়া গভর্নেন্স ফ্রেমওয়ার্কের যথাযথ বাস্তবায়ন। শারিয়া গভর্নেন্স ফ্রেমওয়ার্ক এই শব্দটার সাথে আমরা খুব বেশি পরিচিত না। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্পোরেট গভর্নেন্সের সাথে পরিচিত। কর্পোরেট গভর্নেন্স হলো গভর্নেন্স মানে সুশাসন, মানে একটা প্রতিষ্ঠান যথাযথ নিয়ম নীতির আলোকে পরিচালিত হবে, সেটা কর্পোরেট গভর্নেন্স। তো একটা ইসলামিক আর্থিক প্রতিষ্ঠান কর্পোরেট গভর্নেন্সের পাশাপাশি আরেকটা লেয়ার মেনটেন করবে, সেটা হলো শারিয়া গভর্নেন্স। তো শারিয়া গভর্নেন্সে যে অর্গানগুলো, যেই বডিগুলোর মাধ্যমে পরিচালিত হবে আমরা যদি বলি, এর মধ্যে সবার প্রথমে থাকবে এসএসবি, শারিয়া সুপারভাইজারি বোর্ড। তো এই বোর্ডের দায়িত্ব হলো সংশ্লিষ্ট বিষয়ে ফতোয়া প্রদান করা, বিভিন্ন প্রোডাক্ট যেগুলো ইসলামী ব্যাংকিংয়ের জন্য তৈরি করা হয়েছে সেগুলোকে অনুমোদন দেওয়া, এবং সংশ্লিষ্ট বিষয়ে কোনো পলিসির ব্যাপারে শারিয়া মতামত প্রদান করা। এরপরে যে শারিয়া বোর্ড যে সিদ্ধান্তগুলো দিয়েছেন সেই সিদ্ধান্তগুলো কতটুকু শারিয়ার আলোকে বাস্তবায়িত হচ্ছে, এটার জন্য একটা ইন্টারনাল শারিয়া কমপ্লায়েন্স ইউনিট থাকতে হবে। তাদের দায়িত্ব হবে যে শারিয়া বোর্ডকে সেক্রেটারিয়েটের যাবতীয় সুবিধাগুলো প্রদান করা, বিভিন্ন প্রোডাক্টকে ডিজাইন করা, এভরিথিং শারিয়া রিলেটেড বা শারিয়া বাস্তবায়নের কাজগুলো এই ইন্টারনাল শারিয়া কমপ্লায়েন্স ইউনিট সে করবে। এরপরে যে ট্রানজ্যাকশনগুলো হলো, যে লেনদেনগুলো হলো, সেই লেনদেনগুলো আসলে শারিয়া সম্মত হচ্ছে কিনা এটার জন্য ইন্টারনাল শারিয়া অডিট বা রিভিউ ডিপার্টমেন্ট থাকবে, তারা এই অডিট এবং রিপোর্টের কাজগুলো করবে। এরপরে ধরুন শারিয়ার বিভিন্ন রিস্ক থাকতে পারে, ঝুঁকি থাকতে পারে, এটার জন্য শারিয়া রিস্ক ডিপার্টমেন্ট থাকতে পারে, সে শারিয়া রিস্কগুলোকে অ্যানালাইসিস করবে। এরপর ওভারঅল যাবতীয় কার্যক্রমগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা এটার জন্য এক্সটার্নাল শারিয়া অডিট থাকবে। দেখুন, এক্সটার্নাল শারিয়া অডিটের কনসেপ্ট এখন আমাদের বাংলাদেশে নতুন। সম্প্রতি সেন্ট্রাল ব্যাংক এ বিষয়ে কিছু দিক নির্দেশনা দিচ্ছে। আমরা দেখি যে অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের ক্ষেত্রে এক্সটার্নাল জেনারেল অডিট থাকে, কিন্তু এখন এক্সটার্নাল শারিয়া অডিট আসেনি। এক্সটার্নাল শারিয়া অডিট যখন আসবে তখন ইসলামী ব্যাংকিং হওয়ার ক্ষেত্রে আরও বেশি অগ্রসর হবে বলে আমি মনে করি। আপনার কাছে জানতে চাই, আপনি তো অর্থনীতির উপরে নরওয়ে থেকে পড়াশোনা করে এসেছেন। প্রচলিত যে অর্থনীতি এবং ইসলামিক যে অর্থনীতি, এই দুইটার মধ্যে মৌলিক যে পার্থক্যগুলো এগুলো কি হতে পারে? যে অর্থনীতি আসলে ওভারঅল ডিসিপ্লিন হিসেবে এটা একটাই। ইসলাম হয়তো এখানে কিছু রেস্ট্রিকশন দিয়েছে যে এই কাজগুলো করতে পারবা না, আবার কিছু কাজে হচ্ছে কি যে বলেছে এটা যেন করো। উদাহরণস্বরূপ আল্লাহ কিন্তু কোরআনে ধরেন এই কোরআন একটা কিন্তু ইকোনমিক্সের বই না, এটা হচ্ছে কি একটা আমাদের হোল লাইফের একটা বই। তো এখানে কয়েকটা জিনিস খালি বলে দিয়েছে, অল্প কয়েকটা। একটা হচ্ছে কি সুদ নেওয়া যাবে না, আরেকটা হচ্ছে কি যে জুয়া লটারি এগুলোর সাথে যাওয়া যাবে না, আর কিছু জিনিস হচ্ছে করতে বলছে, যেটা কি জাকাত দিতে বলছে, দান বেশি বেশি করে করতে বলছে। তো এই কয়েকটা জিনিসের উপর ভিত্তি করে কিন্তু আমরা আরও অনেকগুলা ডেরাইভেশন আনি, বা আরও কিছু আছে যেমন জুলুম যেন না হয়, হ্যাঁ, তারপর হচ্ছে কি যে ওজনে যেন কম না দেওয়া হয় ইত্যাদি। তো এগুলা থেকে করে কি আমরা কি বলি যে ইসলামে হচ্ছে কি যে যেখানে মুক্ত বাজার অর্থনীতি সেটাকে সমর্থন করছে, ইসলাম হচ্ছে ব্যক্তিগত যে সম্পত্তি সেটার অধিকার নিশ্চিত করছে, ইসলাম হচ্ছে যে আপনার হচ্ছে কি যে বিজনেস ইনভেস্টমেন্টকে উৎসাহিত করতেছে, এবং সম্পদ সঞ্চয় যদি করি তার উপরে আবার জাকাত দিতে হবে, মানে সঞ্চয়ের তুলনায় ইনভেস্টমেন্টকে প্রেফার করতেছে। যেখানে ইনভেস্ট হয়ে গেলে একটা জিনিস আর কি ফিক্সড অ্যাসেটে, ওটার উপরে জাকাতও আসছে না ওইভাবে। প্রত্যেকটা ইকোনমিক্সের একটা স্পিরিচুয়াল সাইড থেকে, যেমন ক্যাপিটালিজমের স্পিরিট হচ্ছে কি এখানে হচ্ছে কি যে ইকোনমিক ফ্রিডম হচ্ছে ওয়েলথ মেকিং এবং হচ্ছে কি যে কনজামশন। আবার যদি আমি সমাজতন্ত্রের ফিলোসফিটা দেখি, সমাজতন্ত্রের ফিলোসফিটা কি এখানে হচ্ছে ইকুয়ালিটি, হ্যাঁ, ইকুয়ালিটি, তারপরে হচ্ছে আপনার এই সবার জন্য সমান সুযোগ সুবিধা ইত্যাদি। আবার কল্যাণ অর্থনৈতিক ফিলোসফি। তো ইসলামের ইকোনমিক ফিলোসফি যদি দেখি সেটা হচ্ছে কি যে এই দুনিয়ার যত সম্পদ আছে সব সম্পদ হচ্ছে আমাদের জন্য
পরীক্ষা, দারিদ্র্য পরীক্ষা, সম্পদ পরীক্ষা, এবং এই কিছুই আমার নিজের না, সবই আল্লাহর, এগুলো সব আমার কাছে আমানত। এই জায়গাটাই হচ্ছে কি যে ইসলামের মূল সৌন্দর্যটা আমি বলবো যে আমাকে একদিকে বলছে ব্যবসা ইবাদত, তো আমার কাছে তো মনে হবে এটা একটা সম্পদ পূজারী ধর্ম, কিন্তু আরেক দিকে বলে দিছে এটা কিছুই তোমার না, এটা পরীক্ষা, সব কিছু জবাব দিয়ে তারপর তোমাকে চলে যেতে হবে। যদি ঠিক মতন এটার ইউজটা নিশ্চিত না করতে পারো তুমি কিন্তু ধরা খাই যাবা। আমি যেন স্পিরিটের জায়গা থেকে এবং লিগ্যাল জায়গাগুলো থেকে চেক অ্যান্ড ব্যালেন্সে থাকি, ইসলামের আলোকে থাকি। সুদভিত্তিক ব্যাংকের সঙ্গে প্রতিযোগিতায় ইসলামী ব্যাংক কতটা টিকতে পারবে বলে মনে করেন? জি, ধন্যবাদ। শুধু টিকতে পারবে বলে আমি মনে করি না। আমি তো মনে করি যে ইসলামী ব্যাংকিং কনভেনশনাল ব্যাংকিংয়ের তুলনায় অনেক দূর এগিয়ে যাবে, এবং আমার এই কথার পেছনে বিভিন্ন রিজন আছে, বিভিন্ন যুক্তি আছে। প্রথম হলো যে জনসমর্থন। আমরা দেখি যে আমাদের বাংলাদেশে মুসলিম মেজরিটি, এখানে 90%-এরও বেশি মুসলমান। তো মুসলমানদের একটা ব্যাপকভাবে জনসমর্থন আছে ইসলামী ব্যাংকিংয়ের প্রতি। তো সেই জনসমর্থন ইসলামী ব্যাংকিংকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে আমি মনে করি। দ্বিতীয়ত, আমরা বিভিন্ন ধরনের ডেটা অ্যানালাইসিস করে দেখি বা বিভিন্ন ধরনের রিপোর্টে আমরা দেখি ইসলামী ব্যাংকিং গ্র্যাজুয়ালি এগিয়ে যাচ্ছে। বর্তমানে ইসলামী ব্যাংকিংয়ের মার্কেট শেয়ার 30% বা তার চেয়েও কিছুটা বেশি। সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে কোয়ার্টারলি রিপোর্ট প্রকাশ করা হয়, তো সেই রিপোর্টে আমরা দেখি যে গ্র্যাজুয়ালি ইসলামী ব্যাংকিংয়ের মার্কেট শেয়ার এগিয়ে যাচ্ছে। তবে ইসলামী ব্যাংকিং তার অগ্রসরতার পিছনে বেশ কিছু চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জগুলোর মধ্যে একটা বড় চ্যালেঞ্জ হলো দক্ষ জনবলের অভাব। কনভেনশনাল ব্যাকগ্রাউন্ড থেকেই অনেকেই ইসলামী ব্যাংকিংয়ে চলে আসছেন। তো এটার জন্য আমি যেটা মনে করি সেটা হলো যে পর্যাপ্ত মানসম্পন্ন শারিয়া বিষয়ক ট্রেনিং এখানে বাধ্যতামূলকভাবে করতে হবে, এবং ইসলামী ব্যাংকিংয়ের ক্ষেত্রে কিছু প্রোডাক্টের অপর্যাপ্ততা আছে। তো ইসলামী ব্যাংকিং এবং বাস্তবতার নিরিখে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ডেভেলপ করতে হবে। এই চ্যালেঞ্জগুলো যদি মোকাবেলা করা যায় তো আশা করি ইনশাল্লাহ ইসলামী ব্যাংকিং শুধু টিকে থাকবে না, বরং অনেক দূর অগ্রসর হয়ে যাবে। জনাব মহিমিন পাটোয়ারি, আপনার কাছে জানতে চাই, বাংলাদেশে সুদমুক্ত অর্থ ব্যবস্থা গড়ে তোলার জন্য ইসলামী ব্যাংকের পাশাপাশি আর কি কি ধরনের উদ্যোগ গ্রহণ করা যায় বলে মনে করেন? আচ্ছা, সুদমুক্ত অর্থনীতির জন্য ফার্স্টে ইসলামী ব্যাংকিংকে সত্যিকার অর্থে ইসলামী হতে হবে। এখানে দেখা যায় যে ব্যাংক এখানে 3 ধরনের কার্যক্রম করে, যেটা তাকে চেঞ্জ করতে হবে। প্রথমত, ব্যাংক হচ্ছে বাহানা চুক্তি করে, তো বাহানা বাদ দিয়ে তাকে সত্যিকার অর্থে ব্যবসা অংশীদার হতে হবে। দ্বিতীয়ত, ব্যাংক ফ্র্যাকশনাল রিজার্ভ করে, তাকে ফ্র্যাকশনাল রিজার্ভ বাদ দিতে হবে। তৃতীয়ত, কেন্দ্রীয় ব্যাংকের থেকে ব্যাংক অনেক ধরনের সুবিধা পায়, যেটা অন্য কোনো প্রাইভেট প্রতিষ্ঠান বা ব্যবসা পায় না। মনে করেন যে একটা ব্যাংক যখন ক্যাশ ক্রাইসিসে পড়ে তখন কি হয়, কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপাই দিয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করে। তো টাকাটা তো আপনার আর আমার, তো এবং ব্যাংকও কি টাকা ছাপায় ফ্র্যাকশনাল রিজার্ভ করে, ফলে দেখা যায় কি আমাদের পকেটের টাকার মান দিন দিন কমছে। তো এই যে আপনার আমার থেকে টাকা নিয়ে একটা প্রাইভেট প্রতিষ্ঠানকে হেল্প করছে, এটা ইসলামের সাথে কোনোভাবে যায় না, সাংঘর্ষিক। তো এই সিস্টেমটাকে বাতিল করতে হবে। এই সব কিছু যদি থাকে তাহলে জুলুম সুদ থেকে আসলে আমরা মুক্ত হতেই পারবো না, ফার্স্ট অফ অল। এবং যখন আমরা এগুলা বাদ দিব তখন আসলে এটা ব্যবসা প্রতিষ্ঠানই হয়ে যাবে সত্যিকার অর্থে, এবং ব্যবসায় হালাল, সুদ হালাল না। তো এটা হচ্ছে কি যে ফার্স্ট যে ব্যাংকে আসলে সত্যিকার অর্থে সুদ ছেড়ে রিয়েলি বিজনেস ইনভেস্টমেন্ট চুক্তিতে যেতে হবে। আর তারপরে ইসলামী ব্যাংকের পাশাপাশি ইসলামী বিমার যে বিমারগুলোকে আসলে রিয়েলি ইসলামিক টার্মস অ্যান্ড কন্ডিশনের আন্ডারে আসতে হবে। বর্তমানে বিমা কি করছে? বর্তমানে বিমা হচ্ছে কি যে সঞ্চয়পত্রে বিনিয়োগ করছে, এটার সরাসরি সুদ। এখন বলতে পারেন যে ইসলামী বিমা তো আছে। ইসলামী বিমা কি করছে? ইসলামী বিমা হচ্ছে কি যে ওই সঞ্চয়পত্রে টাকা না রেখে একটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখছে। তো অথচ যেখানে আলেমরা পর্যন্ত বলে যে ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিটের টাকা আমি মানে সোয়াবিন নিয়েও ছাড়া দিয়ে দিচ্ছি, কেমন আলেমরাই বলছে। তো এই ক্ষেত্রে তো বিমাটা আমাকে ঠিক হতে হবে, কারণ বিমা কিন্তু ব্যবসার সাথে জড়িত। আমাদের প্রত্যেকটা গাড়ি থেকে শুরু করে একটা ব্যবসার সবখানে আসলে বিমা আছে, বা জাহাজে করে আমি যখন বিদেশে মাল নিচ্ছি। তারপরে যেটা হতে হবে সেটা হচ্ছে ইসলামী মিউচুয়াল ফান্ড, যেটা বা ইনভেস্টমেন্টের সেক্টরটা। মনে করেন যে বর্তমানে তো শেয়ার মার্কেটে অনেক ধরনের কোম্পানি আছে। তো এখন একজন ব্যক্তি বললো যে আমি শেয়ার মার্কেটে ইনভলভ হতে চাই, তো তার জন্য আসলে একটা সাধারণ ব্যক্তির জন্য কথার কথা একজন ডাক্তার বা একজন খেলোয়াড়, সে তো চাইলেও হচ্ছে কি যে এইভাবে বসে বসে এগুলা সিলেক্ট করে আলাদা করতে পারে না। সেই জন্য ইসলামী মিউচুয়াল ফান্ডেরও থাকার প্রয়োজন আছে। এছাড়া আরও বিভিন্ন ধরনের যে ভেঞ্চার ক্যাপিটাল বা আপনার হচ্ছে কি যে প্রাইভেট ইকুইটি ফান্ড, এগুলোরও ইসলামী যেই শরিয়া মেনে ইনভেস্টমেন্টগুলো করবে ওইটারও দরকার আছে। আর লাস্টে হচ্ছে কি যে এই আমাদের যেই স্পেকুলেটিভ ট্রেড যেটা বা জুয়া জাতীয় যে লেনদেনগুলা, এগুলোর সাথে জড়াবে না, এইরকম
নিয়ম তো প্রতিষ্ঠানগুলোকে মানতে হবে, সাথে ব্যবসাগুলোকেও বলতে হবে যে আমি একটা হালাল ব্যবসা হতে চাই। আমি অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে যে দেখা গেলো একটা বড় অ্যামাউন্টের টাকা সুদে খাটাই দিল বা ওই জুয়া টাইপের ওই ধরনের লেনদেনে যাচ্ছে, তো ওর বলবে যে আমি ব্যবসা প্রতিষ্ঠান হিসেবেও আমি একটা শরিয়া কমপ্লায়েন্ট ব্যবসা প্রতিষ্ঠান হইতে চাই। এইভাবে তাইলে পুরা সোসাইটির সব সেগমেন্টগুলো থাকবে এবং আমরা রিয়েলি একটা গুড এনভায়রনমেন্ট পাবো। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সময় টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন প্রাইম ব্যাংক হাসানা ইসলামী ব্যাংকিংয়ের সৌজন্যে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গেই থাকবেন সময়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।